হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। বেশ কয়েকদিন পরে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর এই যে ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওটিও কিন্তু খুব বেশ কয়েকদিন আগের ভিডিও, প্রায় 10-12 দিন আগের ভিডিও, কিন্তু আর দেওয়া হয়নি। সেই জন্য ভাবলাম যে আজকে দিয়ে দিই, কেননা অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না সেইভাবে। তো সেই জন্য ভাবলাম আজকে দিই। তো দেখো আজকে আমি যেটা করছি, গাছে দেখি অনেক ফুল ফুটেছিল যেদিন আমি এই ভিডিওটি করলাম। তো গাছে অনেক ফুল ফুটেছিল, তো সেই জন্য ভাবলাম রাধা মাধবের জন্য, গোপালের জন্য এবং বাকি সকলের জন্যই ফুলের মালা গাঁথি আজকে। তো সেটাই আমি করছিলাম। তো প্রথমে যেটা করলাম, ফুল থেকে যে ফুলের যে ডাঁটিগুলো থাকে সেইগুলো দেখো আমি একটু ছোট ছোট করে কেটে দিলাম। আর এই যে বড় টগরগুলো এইগুলো রইলো, আর এই যে ছোট্ট ছোট্ট মিনি টগর বলে এগুলোকে, তো এইগুলো দিয়ে গোপালের মালা বানাবো। তো এখন দেখো প্রথমে বড় একটা মালা গাঁথবো, যেটা আমি রাধা মাধবকে পরাবো। তো রাধা মাধবের জন্য আর আলাদাভাবে মালা গাঁথছি না, দুজনের জন্যই একটা মালাই গাঁথবো এবং সেটা বেশ বড় করে। তো প্রথমে দেখো রাধা মাধবের জন্য মালাটা গাঁথছিলাম। তো শুধু সাদা ফুলের মালাটাই গাঁথবো আজকে আর অন্য কালার দিচ্ছি না। তো দেখো এইদিকে কিছু কিছু দিয়ে গাঁথছিলাম। তো একরকমভাবেই এরকম ডাঁটিগুলো ছোট ছোট করে কেটে নিলে বেশ মালাটা ঘন হয়। তো সেই মতো করেই দিচ্ছিলাম, এবং আরও ছোট করেও দেওয়া যায়, ডাঁটিগুলো আরও ছোট করেও কাটা যায়, কিন্তু আমি আর বেশি ছোট করলাম না, কেননা ফুল অনেক বেশি নেই। তো অনেক বেশি পরিমাণে ফুল যখন থাকবে তখন কিন্তু ডাঁটিগুলো পুরোপুরি বাদ দিয়ে মালা গাঁথলে সেটা আরও ভালো হয়। তো যাই হোক, এইদিকে দেখো আমি রাধা মাধবের মালাটা প্রায় গেঁথে ফেলেছি। তো এই যে দেখো রাধা মাধবের মালাটা প্রায় অনেকটা বড় হয়েছে, দুজনকে একসাথে পরাবো, তো এইটা কিন্তু ভালো হবে। আর এই দিকে যে মিনি টগরগুলো ছিল, ছোট্ট ছোট্ট টগর, সেইগুলো দিয়ে দেখো গোপালের জন্য একটা মালা গেঁথে নিলাম। তো এরপরে আমি যে বাকি ফুলগুলো রয়েছে সেইগুলো দিয়ে বাকি সকলের মালাটা গাঁথবো। সেইগুলো নর্মালি গাঁথবো, ফুলটা আর ছোটো করলাম না, সেগুলো এমনিই গেঁথে নিলাম। দেখো এতগুলো ফুলের মালা হয়েছে, আর বাকিগুলো দিয়ে পুজো করব। আর তারপরে আমাদের গোপাল সোনাকে ঘুম থেকে তুলবো। তো আগেই ঘুম থেকে তুলেছিলাম না, কেননা মালা গাঁথতে বেশ অনেকটা সময় লাগে। তো সেই জন্য আগে মালাটা গেঁথে তারপরে গোপালকে ঘুম থেকে তুলছি। তো দেখো গোপাল সোনাকে ঘুম থেকে তোলার নিয়ম আশা করি তোমরা সকলেই জানো, তাও যারা জানো না তাদের আরও একবার বলে দিই। গোপালকে ঘুম থেকে তোলার আগে সবসময় কিন্তু একটুখানি আওয়াজ করে নিতে হয়। সেটা হাতে তালি দিয়ে হতে পারে, বা ঘণ্টার ধ্বনি হতে পারে, বা ঝুনঝুনি যেটা হয় খেলার, সেইটা দিয়ে গোপালকে ঘুম থেকে তুলতে হয়। সেটা আগে একটুখানি বাজিয়ে তারপরে গোপালকে ঘুম থেকে তুলতে হয়। তো গোপালকে ঘুম থেকে তোলার পর একটুখানি জল আমি খাইয়ে দিলাম, এরপরে গোপাল সোনাকে স্নান করাবো। তো স্নানের পাত্র নিলাম, সেখানে একটা তুলসী পাতা দিয়ে গোপাল সোনাকে বসালাম। আর আজকে আর কিছু মালিশ করছি না, আজকে প্লেন জল দিয়েই গোপাল সোনাকে স্নান করাচ্ছি। আর তারপরে আমি যেটা করব, স্নান করানো হয়ে গেলে তারপরে গোপাল সোনাকে একটুখানি অগরু মালিশ করব। আমরা সকলেই জানি যে অগরুটা কিন্তু একটু ঠান্ডা হয়, গরমে কিন্তু অগরু দিয়ে গোপালকে স্নান করানো ভালো, বা গায়ে পারফিউমের মতো করে গোপালকে অগরু কিন্তু দিয়ে দেওয়া যায়। তো যাই হোক, এইদিকে দেখো গোপালকে বসিয়ে দিলাম, আর এই যে অগরুটা, এইটা আমি গোপালের সারা শরীরে একটু একটু করে মালিশ করে দেবো, তাহলে গোপালের একটু আরাম লাগবে। আর যেদিন আমি ভিডিওটা করেছি সেই দিন কিন্তু প্রচণ্ড রকমের গরম ছিল, তো সেই জন্য দেখো অগরুটা খুব ভালো করে গোপালের সারা শরীরে মালিশ করে দিচ্ছি। তো অগরুটা কিন্তু তোমরা স্নানের জলে দিতে পারো, স্নানের সময় দিতে পারো। আমি আজকে আর স্নানের সময় দিলাম না, আজকে স্নানের পরে দিয়ে দিচ্ছি। তো তারপরে আমি গোপাল সোনাকে সাজগোজ করিয়ে দেব। আর গরমকালে একটু হালকা পোশাকই আমি পরাই গোপালকে, খুব বেশি ভারী পোশাক পরাই না, এবং ভারী সাজগোজও কিন্তু করাই না। হালকা সাজগোজ করাই, হালকা পোশাক পরাই, যেটা গোপাল পরলে গোপালের আরাম লাগবে এমন পোশাকগুলোই কিন্তু পরিয়ে থাকি। তো এই যে দেখো একটা সুতির প্যান্ট পরিয়ে দিলাম, এবং তার উপর দিয়ে একটা সুতিরই বলা যায় এই পোশাকটা পরিয়ে দেবো হালকা, এটা গরমকালে পরলে বেশ আরাম লাগে। তো দেখো জামাটা পরিয়ে দেওয়ার পর তারপরে যে মালাটা গেঁথেছিলাম সেইটা গোপাল সোনাকে পরিয়ে দিচ্ছি। আর এই মালাতে কিন্তু ওপরের দিকে আমি ছোট ছোট ফুল দিয়েছি, এবং নিচের দিকে একটু বড় ধরনের ফুল দিয়েছি। আর তারপরে গলার এই হারটা পরাতে আগে ভুলে গিয়েছিলাম আমি, তো সেই জন্য পরে পরাচ্ছি। তো দেখো এইভাবে পরিয়ে দিচ্ছি।
তো দেখো এইভাবে পরিয়ে দিলাম, তারপর একটু ঠিকঠাক করে দিয়েছিলাম, তো আগে পরাতে ভুলে গিয়েছিলাম, তো সেই জন্য পরে পরালাম। তো দেখো মালাটা পরিয়ে দিয়েছি, আর এতেই কিন্তু গোপাল সোনাকে বেশ সুন্দর লাগছে। এরপরে মাথায় চুলটা পরাবো আজকে। তো মাঝে মাঝে চুল পরাই, সবসময় কিন্তু আমি গোপালকে চুল পরাই না গরমের কারণে। তো আজকে ভাবলাম পরিয়ে দিই, এবং মাথায় এই যে এই রাবার ব্যান্ডটা দিয়ে দিলাম, এবং ময়ূরের পেখম, সেইটা তো গোপালের কাছে সবসময়ই রাখি আমি। তো দেখো মাথায় ময়ূরের পেখমটাও দিয়ে দিয়েছি। এরপরে গোপালের বাঁশিটা দিয়ে দেবো গোপালের হাতে, আর ঝুনঝুনিটা রেখে দিলাম, আর এরপরে বাঁশিটা রেখে দেবো। এবং সব শেষে যেটা করতেই হয় সেটা হচ্ছে আয়না দর্শন বা দর্পণ দর্শন, সেটা কিন্তু গোপালকে আয়না দর্শন করাতেই হয়। তো দেখো আয়নাটা দর্শন করিয়ে নিলাম, এরপরে আমি রাধা মাধবকেও মালাটা পরিয়ে দেবো। তো এই তো দেখো রাধা মাধবের জন্য যে বড় মালাটা বানিয়েছি সেইটা এখন আমি পরাবো। তো দুজনকে একটা মালাই পরাবো, দুজনের জন্য আলাদাভাবে আমি মালা গাঁথিনি আজকে দুজনের জন্য একটা মালাই গেঁথেছি, এবং তারা যেহেতু দুজনা এক, আলাদা নয়, তো তার জন্য একটা মালাই গেঁথেছি। আমি অন্য সময় যেটা করি দুজনের জন্য দুটো মালা গাঁথি, কিন্তু আজকে ভাবলাম যে একটা মালাই গাঁথবো, এবং দেখতে ভালো লাগবে, এবং তাদের নিজেরও অনেক ভালো লাগবে। তো তার জন্য দেখো এইভাবে মালাটা পরালাম, আর একটু কাছাকাছি তাদের দুজনকে বসাবো, তাহলে ভালো লাগবে দেখতে। তো তারপরে মালাটা দেখো পরিয়ে এইভাবে বাঁশির ওপর দিয়ে একটু দিচ্ছিলাম, কেননা মালাটা অনেকটাই বড় হয়ে গেছিলো, যতটা বড় ভেবেছিলাম তার চাইতেও বড় হয়েছিল। তো সেই জন্য ভাবছিলাম যে এইভাবে বাঁশির ওপরে এইভাবে দিয়ে দিই, বেশ ভালো লাগবে দেখতে, এবং দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো যাই হোক এইভাবে দেখো রাধা মাধবকে পরিয়ে দিয়েছি। আর এই দিকে আমার যে আরও একটা মন্দির রয়েছে, যেইখানে আমার গোপাল আগে থাকতো, সেইখানে আমি সেই ঠাকুরদেরকেও মালা পরাবো, তাদের জন্য আমি মালা গেঁথেছিলাম। তো দেখো সকলের জন্যই কিন্তু আমি মালা গেঁথেছি। আমি যখন মালা গাঁথি চেষ্টা করি সকলের জন্যই গাঁথি, না হলে গাঁথি না। তো একজনকে পড়াবো আর একজনকে পড়াবো না, সেইটা বেশ কেমন একটা লাগে, ভালো লাগে না। তো সেই জন্য যখন আমি মালা গাঁথি সকলের জন্যই চেষ্টা করি গাঁথার, কিন্তু কোনো কারণে হয়তো বা অনেক সময় সেটা হয়ে ওঠে না, সময়ের জন্য বা ফুলের অভাবে। তো যাই হোক তারপরে দেখো তিলকটা আমি পরিয়ে দিচ্ছি, আর তারপরে আরও একবার আমি আয়নাটা দর্শন করিয়ে দেব, কারণ মালা পরার পর রাধা মাধব নিজেকে দেখেনি, তো সেই জন্য আরও একবার আয়নাটা দর্শন করে দিলাম। আর এরপরে দেখো আমি পুজোটা দিয়ে নিয়েছি, সেইটা শেয়ার করলাম না, কেননা ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত, তো সেই জন্য সেই পুজোটা শেয়ার করলাম না তোমাদের সাথে। আর এখন আমি গোপাল সোনাকে একটুখানি নিজে হাতে খাইয়ে দেবো, যেটা আমার প্রত্যেক দিনের অভ্যেস। তো গোপাল সোনাকে নিজের হাতে খাইয়ে দেওয়ার পর তারপর আমি বাইরে যাব, আর এরপর তোমরা দেখে নাও আমার রাধা মাধবকে গোপাল সোনাকে ঠিক কেমন লাগছে আজকে। আর হ্যাঁ, আমাদের গোমাতাকে আজকে আমি মালা পরাইনি, কেননা সময় ছিল না, এবং ফুলটাও কম হয়ে গেছিলো, তো সেই জন্য আর আজকে মালাটা পরাতে পারলাম না। নেক্সট দিন যখন গাঁথবো অবশ্যই গোমাতার জন্য মালা গাঁথবো। তো যাই হোক এই যে দেখো আমার রাধা মাধবকে, গোপালকে, এবং আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।